কানাই মা অগজননী হুরি মা গো, এমন কি হয়েছে মা? তোমার নয়নের চোখের বাড়ি তুমি নিক্ষেপ করছো কেন? কেন আজ আমি পত্রই আর এই অঙ্গরে পেয়েছি, আমার এই নয়নে জল এসেছে। পত্র? কোন অগজননী। পত্রের কথা বলছো? মা তুমি না জননী, তুমি স্বর্গাদপি করিয়সী জননী মা। তুমি তো এইভাবে যদি ভেঙে পড়ো আমরা কি করে থাকি বলে জননী? তাই বলি কি এমন কি হয়েছে? আমরা তো বোনের বিবাহ দিয়েছি ভালো জায়গায়, রাজগৃহে বিয়ে দিয়েছি আমার বোনের। সে আনন্দে হুল্লোড়ে মেতে উঠবে, এতে তো দুঃখের কিছু নেই মা। নারী না, তবে তার কপালে ভেঙে গেছে। সে কি? কপাল ভেঙে গেছে? হেরি, এমন কি হয়েছে মা? আজ এমন কি হয়েছে, আজ আমার মুখের কথাই বিশ্বাস করবে। তবে এই পত্রই আর এই অঙ্গরি দে কি পত্র? লেখা রয়েছে? দাদা, ভাই এ তো আমাদের জমতার। অতীব সত্য কথা। এই অঙ্গরি আমার বোন জামাতা লখাইকে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ দাদা। কিন্তু না ভাই না, এরকম অঙ্গরি তো আরো কারো হতে পারে। তোর হাসতে এটা কি রেখি? দাদা, এ তো দেখছি পত্র। পত্র? এমন কি লেখা রয়েছে দাদা পত্রতে? একটিবার এই- শ্রবণ করো। তুমি এই অঙ্গরি, এই কাগজের টুকরো দেখে তুমি কাঁদছো? মা, হেরি, বাহ বাহ বাহ, পেলে কোথায় তুমি জননী? সকাল বেলায় কাকা এসে আজ মুখে দিয়ে গেছে, তাই দেখি আজ বুঝেছি বুঝেছি জননী, আমি বুঝেছি। ওই বনের পক্ষী কোথা হতে একখানা কাগজের টুকরো কুড়িয়ে এনে তোমার সামনে ফেলে দিয়েছে। এই অঙ্গরি হয়তো বা কেউ রেখে স্নান করতে নেমেছিল, সেটি মুখে করে তুলে এনে তোমার অগ্রে ফেলে দিয়েছে, এই তো। আর তা দেখে তুমি কাঁদতে শুরু করেছো। এমনই কি লেখা আছে পত্রে? আমায় শোনা বাবা, ওই পত্র মাঝে লেখা রয়েছে, তাইলে বুঝতে দাদা, ভাই মা জননী যখন বলছে একটিবার পত্রটি পড়ে শোনাও না দাদা। বেশ বেশ, তবে যদি তাই হয়, জন্মদাত্রী জননীর আদেশ তো আমায় পালন করতেই হবে। তাই আমি পত্রখানা পাঠ করব ভাই, কর্ণপাত করে শ্রবণ করবে কেমন? বেশ দাদা। অগজননী মা, বলে বাবা। আমি পত্রখানা পাঠ করছি জননী, তুমি কর্ণপাত করে শ্রবণ করবে কেমন? পরম পূজনীয় মাতা, সর্বগ্রী তোমার চরণে জানাই শত শত প্রণাম। তারপর ছয় দাদা ও ছয় বৌদিকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাহ, আমার বোন বেহুলা আমাদের কথা বলেনি দাদা। সত্যই ভাই। তারপর কি লিখেছে দাদা? তারপরে কি লিখি জানি? ওগো মাতা, বড় আশা করে তুমি আমার বিবাহ দিলে চম্পলা নগরে চন্দ্রপতি সদাগরের ঘরে। তাই তো শ্বশুর ঠাকুর বাসর দিল সাউতালি ভূতরে লোহময় বাসর ঘরে। বাহ! সাঁওতালি ভবনে। দেখেছিস আমার বনে বেহুলা আজ বাসর ঘরে। সে যেমন তেমন বাসর ঘর নয়, নিশ্চিদ্র লৌহময় বাসর ঘরে বাসর দিয়েছে, ও, যাতে আমার বনের কোনো ক্ষতি না হয়। তারপর কি লিখেছে দাদা? তারপর কি লিখেছি জানিস? এই বাসর ঘরে এমনই কি লীলা খেলা মাগো। প্রথম প্রহর রাত্রি গেল আমার বাসরও দেখিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা খেলিতে খেলিতে। বাহ মা, অগো জননী, দেখেছো দেখেছো জননী, আমার বনে বেহুলা আজ পাশা খেলছে বাসর ঘরে। পাশা খেলি? হ্যাঁ, তাই তো লিখেছে। তারপর কি লিখেছে দাদা? তারপর কি লিখেছি জানিস ভাই?
তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে করিতে। সে কি তারপর আমার বনে বেহুলা রন্ধন করেছে, এই বাসর ঘরে নিজ হস্তে রন্ধন করছে। রন্ধন বাহ! করছে বোন, দেখো ছোট থেকে তো কখনো রন্ধন করেনি। দেখেছিস? দেখো, আজকে শ্বশুর বাড়ি গেছে। এই জন্যই বলে, এই জন্যই কি বলে জানিস, মাতৃগৃহে আমাদের গৃহে আমার বনে বেহুলা কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খায়নি। ঠিক বলেছে। সে নিচে কোনোদিন মাটিতে বসে খাবার খায়নি, আমাদের এই কোলে বসে, ছয় বৌদির কোলে বসে আদর করে খাইয়ে দিতাম, তবেই সে খেত। ঠিক বলেছে। কালকে তার বিবাহ দিয়েছি, আজ নিজ হস্তে সে রন্ধন করেছে। বাহ! সাধু সাধু। তারপর কি লিখেছে দাদা? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে করিতে, আর চতুর্থ প্রহর রাত্রি গেল আমার। কি দাদা, তুমি অমন করে চুপ হয়ে গেলে কেন? চতুর্থ প্রহর কি হয়েছে? ভাই, এই চতুর্থ প্রহরের কথা আমি মুখে উচ্চারণ করতে পারছি না ভাই। কেন দাদা, কেন? এই চতুর্থ প্রহরের কথা মুখে উচ্চারণ করতে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। এ কি বলছো তো আমি যেন বন্ধ হয়ে যাচ্ছে ভাই। এ কি বলছো দাদা তুমি? এমন কি লেখা রয়েছে দাদা? কি লেখা আছে জানিস ভাই? এই চতুর্থ প্রহরে কোথা হতে পদ্মার কারণা গেছে, আমার স্বামীকে করেছে দংশন, তাই মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসতে ভাসতে চলেছে অজানার পথে সাগরের জলে, যাব আমি দেবতা নগরে। এ কি শোনালে দাদা তুমি? দাদা, তোমার কথা ভুল হচ্ছে দাদা। আমার কিছু হতে পারে না মা। এই কি শুনলাম আমরা মা? কেন এখনই কেন নয়নে জল? জল বল না, কেন চলে গেছে? না, তুমি কেঁদো না মা। আমরা থাকতে আমাদের বোনকে আমরা অকুল সাগরে ভেসে যেতে দেবো না। তুমি কেঁদো না। মা, তোমায় বারবার করে বলেছিলাম ওগো জননী, 10টি নেই 5টি নেই, একমাত্র আমাদের আদরের বনি বেহুলা, তাকে তুমি ওই সবকে করে ঘরে বিবাহ দিও না জননী। তুমি আমাদের এই কথা শুনে নেই জননী। এ কি হয়ে গেল? ফিরে কেঁদো না মা, কেঁদো না, অমন করে কেঁদো না। ফিরে ফিরে হাসবা ফিরে
আমার বোন বেহুলাকে আমরা এইভাবে অকুল সাগরে ভেসে যেতে দেব না মা। আমরা তো আছি দাদা, আমরা আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো দাদা। সত্যই বলেছি ভাই, সত্যই বলেছি। আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে দুই ভাই মিলে কারে বিঘে ছুটতে ছুটতে যাবো এই সাগরের কিনারায় কিনারায়। যেখানে আমার বোন বেহুলা থাকে না কেন, আমরা আমার বোন বেহুলাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ দাদা, মাগো তুমি কেঁদো না মা, আমরা ঠিক আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি আই মায়ের কথা শুনবি। আজ মেলানির ভারে মেলানি ভাই আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, তুই বোন বেহুলার জন্য নিয়ে যা। বলেছো আমি বড্ড ভালোবাসি। ওগো জননী, সত্যই বলেছি জননী, সত্যই বলেছ। তাই ছুটে যাও আমরা আমার বোন বেহুলার কাছে। যাওয়ার অগ্রে তুমি হৃদয় উজারি করে আশীর্বাদ করো আমাদের দুই ভাইকে। এই তোমার পদধূলি মস্তকে ধারণ করে যাবো কারে বেগে আমরা সাগরের ধারে আমার বোন বেহুলাকে ফিরিয়ে আনার জন্য জননী। আমি প্রাণে ভরে আশীর্বাদ করি যেন আজ ফিরিয়ে আনতে পারিস, চলো চলো ফিরিয়ে যেন আনতে পারি। দাদা দেখতে দেখতে অনেক দূরে পথ আমরা অতিক্রম করেছি ভাই। কোথাও তো বনি বেহুলাকে দেখতে পাচ্ছি না, তবে কি বনি বেহুলাকে দেখতে পাবো না ভাই? খুঁজে খুঁজে যে আমাদেরকে পেতেই হবে দাদা। আমরা যে মা জননীকে কথা দিয়েছি যেমন করে হোক আমাদের বোন বেহুলাকে খুঁজে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো দাদা। বেশ, তুমি যদি তাই হয় ভাই, চল চল সর্বকে কিছু দূর এগিয়ে গিয়ে দেখি আমরা দুই ভাই মিলে হলে কার মেঘে ডাক দেবো। যদি আমার বনে বেহুলা শুনতে পাই, তার কর্ণ কুহরে যদি আমাদের কথা শোনা যায়, অবশ্যই সে আমাদেরকে দাদা বলে ডাক দেবে ভাই। ঠিক বলেছো দাদা। বেহুলা বেহুলা রে কোথায় খুঁজে পাবো তোরে মোদের জানা না। কোথায় খুঁজে পাবো তোরে মোদের জানা না।
ডাক না একবার দাদা বলে রে। আয় বেহুলা মোদের কলে ডাক না একবার দাদা বলে ওই বেহুলা কোথায় গেলে পাবো তোরে ওদের জানা কোথায় খুঁজে পাবো তোরে ওদের জানা কোথায় খুঁজে পাবো তোরে এটা আমাদের বোন বেহুলার কণ্ঠস্বর দাদা। সত্যি বলছি ওই পাহাড় থেকে যেন ওগো দাদা দাদা গো দেখো না আজ আমায় কত সুন্দর করে অষ্টলঙ্কার দিয়ে আমায় বিবাহ দিয়েছিল দাদা। এ তুই কি বেশ ধারণ করেছিস বোন, আজ দেখো না খুলে ফেল বোন, এ বেশ তুই খুলে ফেল। আমরা তো বড় আশা করি মরে দিলে গবিয়ে কি হলো দাদা বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে মরে দিলে গোপিয়ে কি হলো দাদা বাসর ঘরে দাদা বাসর ঘরে আর সন্ধ্যা রাত্রে বিয়ে হলো গেলাম শ্বশুর বাড়ি এক রাত্রি না রহিলাম শ্বশুরের বাড়ি দাদা গো শ্বশুরের বাড়ি ও দাদা আর বিয়ের বাসর ঘরে স্বামী খেলো না গে মৃত স্বামী লয়ে ভাসি অকুল সাগরে দাদা অকুল সাগরে দাদা বোন বেহুলা আমি হতে বাজলে যে তুমি একটু শিশু দাদা আমি যে কলঙ্কিনী আমি যে বিশ্বাসিনী হয়ে গেছি দাদা তারা বোন
আমরা বড় আশা করে সত্যিই তোরে বিয়ে দিয়েছিলাম চম্পলা নগরে। তাই আমরা ভেবেছিলাম তুই কত সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবি তোর শ্বশুরের গৃহে। আজ তুই শ্বেত বস্ত্র পরিধান করে সাগরের জলে ভেসেছিস রে বোন। তাই দাদা বোন আমরা তোকে ওই সাগর জলে ভাসতে দেবো না বোন। দাদা ওই জমতাকে আমাদের হস্তে তুলে দে বোন। দাহ করে দিয়ে তুই ফিরে আয় আমাদের কাছে, আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাবো উজানি নগরে বোন। না দাদা দাদা আমাদের বোন যেমন করে হোক দাদা, আমরা বুঝিয়ে বাজিয়ে আমাদের বোন বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো। এই বোন চল না বোন, চল আমাদের সঙ্গে ফিরে চল বোন, গৃহে ফিরে চল। আমি কি যাবো না দাদা? ও ফিরে চলো ও ঘরে, ছয় ভাইয়ের দু লালি বোন ও ফিরে চলো আর চলো চলো ওরে ভগিনী নগরে উজানি। দাদা কি বলছিস? আরে চলো চলো ওরে ভগিনী নগরে উজানি। চবন চল বাড়ি ফিরে চল বোন। আর শত শত বাসি রাখিব তোমার চরণে। দাদা কি বলছো দাদা? ওরে বোন, দাদা গো চল বোন চল, তুই আমাদের সঙ্গে ফিরে চল। তোকে আমাদের এই গৃহে এই স্বর্ণ মন্দির তৈরি করে তোকে মন্দিরে রেখে দেবো, আর তোর ছয় বৌদি তোর দাসত্ব করবে বোন। তুই ফিরে চল। দাদা আরে শোনো শোনো গো দাদা আমার বাচ্চা। দাদা ওরে যাও যাও ওরে দাদা গো ও জানি রে ভগবান। দাদা আরে কারে বা ঘরে যাব দাদা গো কার বা হব বেশি। দাদা তুই আমাদের বাড়িতে থাকবি বোন। ওরে 2-4 দিন পরে দাদা গো বলবে কলম কিনি। না বোন না দাদা আমার ভুল কথা বলিস না বোন। দাদা 2-4 দিনের ভালোবাসা, 2-4 দিন আমায় ভালোবেসি তারপরে আমায় কি বলবি কলম কিনি পিচাসিনি বলে না আমায় কে ধরে দূর দূর করে আমায় তাড়িয়ে দেবে দাদা। অমন কথা বলছি রে বোন। দাদা। আমরা ছয়টি তোর দাদা থাকতে কারো সাহস হবে না তোকে কলম কিনে চারিনি বলতে। ওসব কথা বাদ দে বোন, বাদ দে, আর চল আমাদের সাথে আমাদের উজানি নগরী বোন। দাদা আমি কি ফিরে যাবো না দাদা? তুমি ফিরে যাও দাদা। বোন দাদা বেহুলা, এত বুঝিয়ে বলার পরও তুই ফিরে যাবি না কেন বোন? তুই বলতে পারি? বলো দাদা। হ্যাঁ? ওরে স্বামীর বদলে দাদা কি দিবে আমারে।
ওগো দাদা, এই স্বামীর বদলে আমায় কি দেবে? ওই স্বামীর বদলে তোকে কি দেবো জানিস? হ্যাঁ দাদা। দেব আমি তোর দাদা, অবশ্যই আমি দেবো তোকে। কি দেবো জানিস? আর স্বামীর বদলে বোন সোনা পুতুল দেব। আর স্বামীর বদলে বোন সোনা পুতুল দেব। দাদা, হ্যাঁ বোন, হ্যাঁ। আরে স্বামীর বদলে দাদা গো দেবে সোনার বদল। ওরে সোনার তুলো দাদা গো না বলিবে কথা। হ্যাঁ দাদা। ওগো দাদা, তোমরা যে আমার স্বামীর বদলে আমায় দিবেন সোনার পুতুল, ওই সোনার পুতুল কি আমার সঙ্গে কথা বলবে দাদা? আমার সঙ্গে কথা বলবি না গো? ওরে পাগলি, যে একবার মারা যায় সে আর কোনোদিন পুনরায় জীবিত হয় না রে। দাদা, হ্যাঁ বোন, হ্যাঁ। বলতে পারো আমায় শাখার বদলে কি দেবে? দাদা, ওই তোর শাখার বদলে কি দেবো জানিস? আর শাখার বদলে বন্ধন দেব। এই বল, ওই শাখার বদলে জানিস তোকে আমি সুন্দর করে স্বর্ণ কঙ্কন বানিয়ে দেবো। ওই স্বর্ণ কঙ্কনে পরে থাকবি হাত ভরে বোন, তোকে সুন্দর লাগবে দেখতে। আরে সাথে দেবে দাদা সোনার চড়ি। ওরে সোনার চুরি দাদা গো না পাইবে শোভা। কি বলছো দাদা? আরে সিঁদুরের বদলে দাদা গো কে দেবে আমারে? কি বলবো আমাদের বন্ধু? বুঝে বলো দাদা। দাদা, বলতে পারো আর সিঁদুরের বদলে বোন চন্দন পরাবো। আর সিঁদুরের বদলে বোন চন্দন পরাবো। দাদা, কি বলছো দাদা? হ্যাঁ বল, হ্যাঁ। আর চলো চলো ওরে বহে নগরে উজানি। চল বোন, চল, ফিরে চল। দাদা, আমাদের মা জয়নি যে কান্নায় আমি যে যাবো না দাদা, আমার যে যাওয়ার সময় হয়ে যায় দাদা, আমি যে আর যেতে পারবো না। বোন বেহুলা, তোর কি মা বাবার কথা মনে পড়ে না রে? দাদা, মা জয়নি যে কান্নায় ভেঙে পড়েছে, এই ভূমিতে গড়াগড়ি দিচ্ছে রে বোন। চল, দাদা, যে তোকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করলো, স্বামীর কারণে তুই তাদেরকেও ভুলে গেলি বোন। দাদা, ওগো দাদা, আমি যে ফিরে যাব না এই দেশে। আচ্ছা, আমার যেতে হবে, তোমরা ওইভাবে কেঁদো না গো দাদা। শোনবো, তোকে এত আদর করে বুঝিয়ে বলারে পরে যখন তুই গেলি না, দুঃখ নাই মামা অন্তরে বোন। একটি কথা বলি কি জানিস? বলো দাদা। তুই তো ছোটবেলায় খুব মেলানি খেতে ভালোবাসতি দাদা, ওগো দাদা, তোমরা ওইভাবে আর কেঁদো না।
তোমরা মা জননীকে তোমরা বুঝিয়ে রাখিও দাদা। দাদা গো, বোন, ও দাদা यार কেঁদো না, ওরে তোমরা ফিরে যাও দাদা, আমি যাব না দাদা গো। অমর করে বললো, দাদা ও দাদা यार কেঁদো না, ওরে তোমরা ফিরে যাও দাদা, আমি যাব না দাদা গো। দাদা আমাদের বোন যে কোনো কথা শোনে না দাদা, আমরা কি মাধুরীর কথা রাখতে পারবো না দাদা গো? ওরে পাথমে দিয়াবো দাদা শিবির শীত, তারপরে দিয়াবো দাদা গো ছয়টি বাসর দাদা গো। এ তোর মনের ভুল বোন, এ কখনো যে সম্ভব না। এই দেবালয়কে যেতে পারে না রে বোন, কেউ পারে না। ওরে তারপরে দিয়াবো দাদা ছোট ডিঙা, তারপরে দিয়াবো দাদা গো মাঝি মাল্লা দাদা গো। জানি বোন জানি দাদা, ওর মনে যে অনেক আশা রে, কিন্তু এ তো কখনো সম্ভব না রে বোন, কখনো সম্ভব না। ও দাদা यार কেঁদো না, তোমরা ফিরে যাও দাদা, আমি যাব না দাদা গো। দাদা দাদা আমরা পারলাম না দাদা, পারলাম না। আমাদের বোন বেহুলাকে আমরা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। তবে দাদা আমি বিলম্ব করবো না দাদা, মা জননী যে মেলানির ভার দিয়েছে, এই মেলানির ভার তার হস্তে দিয়ে আমরা চলে যাবো। আয় বোন আয়, আয় আমার কোলে বসে তোকে আমি সুন্দরী করে মেলানি খানা খাইয়ে দেবো। আয়। দাদা গো, তুই না মেলানি খেতে ভালোবাসি, তাই তো মা জননী সারা রাত্রি জেগে তোর জন্য মেলানি খানা তৈরি করে দিয়েছে। বল আয়, তুই কিনারায় আয় বল, আয় তুই আয়। দাদা গো, জানো এই বাসর ঘরে আমার স্বামী বলেছিল বেহুলা আমায় দেখে যাবে যে তুমি এক অন্য 50 বেতন আমায় রন্ধন করে দাও, আমি ভজনী করবো। জানো দাদা জানো, আমার স্বামীকে আমি ভজনী করে দিতে পারিনি গো। তাই তো দাদা জানো, আমি কঠোর প্রতিজ্ঞা করেছি যতদিন আমার স্বামীর মুখে আমি অন্ন জল না দিতে পারবো, ততদিন আমি অন্ন জলই গ্রহণ করবো না। দাদা কি বলছিস বোন? তুমি তুই কি যে মেলানির মেলানির ভার ভার আনি? এত ভালোবাসতিস, আজকে স্বামীর জন্য স্বামী খেতে পারিনি বলে তুই নিজের পছন্দের জিনিস খাবি না? তবে বেশ ওরে ভাই, দাদা, যখন খাবে না তাহলে মেলানির ভার রেখে কি লাভ দাদা? তাই বলিস? এই সম্মুখে দেখতে পাই গঙ্গার জল, এই গঙ্গার জলে নিক্ষেপ দাঁড়াও দাদা, দাঁড়াও, বেহুলা, এ কি করছি দাদা? তবে এই মায়ের দোয়া মেলানির ভারকে দাদা কি করবো বল, কি করবো? কে খাবে? কত ভালোবেসে আশা করে নিয়ে এসেছিলাম, তুই তো খুব ভালোবাসতিস, আর আজকে তুই খেতে চাইছিস না, তাহলে কাকে খাওয়াবো এবার? দাদা,
ওগো দাদা, এই মেলানির ভারকে ফেলে দিও না গো। এই মেলানির ভারকে এই ঘাটের মাঝে ভালো চাপা দিয়ে রেখে দাও। আজ হতে এই ঘাটের নাম থাকবে চাপাতলা ঘাট। বালি চাপা দিয়ে রেখে দেবো? হ্যাঁ দাদা। বেশ বোন বেশ, তোর যদি সেটাই মনের আশা হয়ে থাকে তাহলে তাই হবে দাদা। ওগো দাদা, আমি চাপা দিয়ে রেখে গেলাম। আমার যে যাবার সময় হয়ে যায়, আমায় হাসি মুখে বিদায় করো দাদা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। অবশ্যই আমি যেন আমার স্বামী দেবতার আমি প্রাণদান ফিরে পাই দাদা। করব, কিন্তু জানিস গো দাদা, যাওয়ারই কথা বলতে নেই রে ও। তুই বল, আমি আছি দাদা, আমি আছি। এত বুঝিয়ে বলার পরে তুই যখন এই দাদার কথা রাখলি না, এই দাদার সঙ্গে তুই জানি নগরে ফিরে গেলি না বোন, আমি তোকে আশীর্বাদ করবো। হ্যাঁ, আমি আমার হৃদয় উজাড়ি করে তোকে আশীর্বাদ করবো। ওরে বলি বেহুলা, তুই ভাসতে ভাসতে যাবি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে দেবতাদের কাছে বিচার যে তোর স্বামীর প্রাণ দাননি, তোর স্বামীর প্রাণ দান নিয়ে যেদিন তুই দেশে ফিরবি, সেই দিন তুই আসবি যোগ যোগ নির্বেশ ধারণ করে। কি করলে দাদা, কি করলে? আমাদের বোন বেহুলাকে আশীর্বাদ না করে করলে তুমি অভিশাপ দাদা। কি করলে দাদা? দাদা, তুমি অভিশাপ করেছো তো কি হয়েছে দাদা? দাদা, আমি তো আছি বোন, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ দেবো বোন, দুহাত ভরে আশীর্বাদ দেবো। দাদা, তুই যে আশা নিয়ে দেবা লয়ে যাচ্ছিস বোন, যা, তোর আশা পূর্ণ হে, তোর আশা পূর্ণ হবে। দাদা। পতির প্রাণ নিয়ে ফিরবি তুই। বেশ দাদা গো, এবার আমায় বিদায় করো দাদা। আমার যে যাবার সময় বয়ে যায় দাদা। আমরা মা জননীকে কি জবাব দেবো বোন, বলতে পারিস? আমরা কি বলবো আমাদের মা জননীকে যে বেহুলা আসেনি, ভাসতে ভাসতে চলে গেছে? দাদা গো, আরই কেঁদো নাই আমার ভাবে, ওই নয়নের জল ফেলো না গো দাদা। তোমাদের মায়া ভুলে আমি কেমন করে থাকবো? আর বেশি বিলম্ব করবো না দাদা, চল। ও দাদা অমন করে আমায় ডেকো না, তোমার চোখে জলে বাজে আমার পিছল হয়ে যা। দাদা, দাদা অমন করে আমায় ডেকো না, ও দাদা অমন করে আমায় ডেকো না। তোমার চোখে জলে বাজে আমার পিছল হয়ে যা। তোমার চোখে